চলে এলাম রান্নাঘরে। আজকে মাংস করব। এই যে মাংস, আর এগুলো সব রেডি করে রেখেছি। আর এই যে পুঁইয়ের পাতার পাকোড়া কীভাবে বানাচ্ছি এবার দেখতে থাকো। একটা বাটি নিলাম, মানে কিছুটা বেসন, এটা যে চালের গুঁড়া, একটু লবণ, হালকা একটু হলুদ গুঁড়ো, কালো জিরা, একটু লঙ্কার গুঁড়ো দেবো, এবার একটু জল দিয়ে দেবো। একটু পাতলা আছে, পরে ওটা ঠিক হয়ে যাবে, চালের গুঁড়া দেওয়া আছে তো, চালের গুঁড়াতে ওটা জলটা ঠিক হয়ে যাবে। এবার মাংসটাকে একটু মাখবো। এই যে বেসন আছে, কর্নফ্লাওয়ার আছে, লবণ, হলুদ সব দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দেবো। এটাকে একটু মাখবো। এটা মাখা হয়ে গেছে, এটাকে একটু রেখে দেবো কিছুক্ষণের জন্য। তেল দিয়ে দিলাম কড়াইয়ে, পাতাগুলোকে আমি আগে থেকে মুড়িয়ে রেখেছি, না হলে এগুলো দিতে আবার সময় লাগবে মুড়াতে। এইভাবে করে বাটারের মধ্যে চুবিয়ে এবার এই পাশটা উল্টে দেবো। এই ভাজাটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। একে একে সব কটা ভেজে নেব আগে। আর হয়ে গেল পুঁইয়ের পাকোড়া, পুঁইয়ের শাকের পাকোড়া। কেমন লাগছে দেখতে? কি সুন্দর। এবার মাংসটা একটা একটা করে দিয়ে দিব তেলে। এবার একটু উল্টে দেবো ভাজাগুলোকে। এটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো এটাকে। একে একে সব কটা ভেজে নেবো এবার মাংসটি। ওই তেলেই আমি একটু আলুগুলো ভেজে নেবো, মাংসের আলু। এটা ভাজা হয়ে যায়, আলু ভাজা হয়ে গেছে, আলুটা এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিই।
পেঁয়াজ হয়ে গেছে ভাজা, এবার আদা বাটা দিয়ে দেবো, রসুন, এটাকে আবার একটু কষিয়ে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেবো। এখানে সব রকম মশলা আছে, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনার গুঁড়ো, লবণ, হলুদ, আচ্ছা টমেটো দিয়ে দেবো। এটা দিয়ে আরেকটু কষে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ম্যাগি মশলা। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলো। এটা দিয়ে বেশিক্ষণ কষবো না, কারণ মাংসগুলো ভাজা আছে। হালকা একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো। আমার এটাও হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। গরম জল বসিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আলু আর চেরা কাঁচা লঙ্কা। এবার ঝোলটা ফুটুক, আমি একটু জল আর একটু দিলাম, কারণ আলুগুলো আছে তো, আলুগুলো সিদ্ধ হবে না, নাহলে আলুগুলো সিদ্ধ করার জন্য আর একটু জল দিয়েছি পর থেকে। এটা একটু সিদ্ধ হয়ে যাক। আমার তরকারিটা কমপ্লিট। মাংসগুলো কি সুন্দর হয়ে আছে দেখো। এবার থালটা সাজিয়ে ফেলি।